একইভাবে ঢ্যাঁড়স খেতে খেতে বোর হয়ে গেলে এভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারো, অসাধারণ স্বাদের হয়। এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, দিয়ে কুচি করে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার যে কুচি করে ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেগুলোকে আমি ভালোভাবে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম অল্প লবণ স্বাদ মতন, তারপর দিলাম হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন হতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটা, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখো একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, পুরোটাই ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটা। রুটির জন্য কিন্তু পুরো অসাধারণ লাগবে এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে বানাও, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।